কয়েকদিন যাবতই আমরা তথ্য পাচ্ছিলাম যে আন্তঃজেলা একটি চোর চক্র অটো কেনাবেচার জন্য আমাদের জেলাসহ আশপাশের জেলাগুলোকে ব্যবহার করছে। তো সেই তথ্যের ভিত্তিতেই আমরা গতকালকে আমার হাইওয়ে 1 তিস্তা চেকপোস্টে সাব ইন্সপেক্টর মতিউর ডিউটি করাকালীন সময়ে আমরা একটি তথ্য পাই যে গতকাল রাতেই আমাদের জেলাতে একটি অটো আসবে, যেটা বাইরের জেলা থেকে চুরি হয়েছে। এরকম তথ্যের ভিত্তিতেই আমরা মূলত একটু অভিযান পরিচালনা করি তিস্তা ব্রিজের পাশেই, পার্কের সামনেই। তো সেখানে আমরা যখন অভিযান পরিচালনা করি সেখানে ৫-৬ জন লোক উপস্থিত ছিল। আমাদের উপস্থিতি দেখেই তারা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আমাদের সদস্যরা অত্যন্ত সতর্কতার সহিত একজনকে ধৃত করে, যার নাম আলমগীর সানি। তার বাড়ি মূলত টাঙ্গাইল। সে লালমনিরহাটে বেশ কিছুদিন যাবৎ বসবাস করছে, লালমনিরহাট সদরে। এই চক্রটির মূলত কাজই হচ্ছে বিভিন্ন জেলা থেকে এই অটোগুলি চুরি করেন। অটো চুরি করে একেকটি জেলা পার করেন। এবং এই জেলাগুলো পার করার জন্য তারা নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ গ্রহণ করে থাকেন। হতে পারে সেটা ৫, ১০। এভাবেই তারা ৩-৪টা জেলা ক্রস করে একটি নির্দিষ্ট জেলাতে চাহিদা অনুযায়ী অটোগুলি ক্রয়-বিক্রয় করেন। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো সরকার সচেতন এবং সরকার চেষ্টা করছেন। আমাদের কাছেও তথ্য রয়েছে যে অটোগুলিকে একটি রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসার। তো যতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশনের মধ্যে এই অটোগুলি আসছে না, ততদিন মূলত এই অটোর মালিকানা সংক্রান্ত বিষয়গুলো সুনিশ্চিত হওয়াটাও খুব কঠিন হচ্ছে। যে কারণেই যত দ্রুত সম্ভব আমাদের এই অটোগুলিকে একটি নির্দিষ্ট মালিকানা বা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা জরুরি। তাহলে হয়তো এই অটো চুরি রোধ করাটা কিছুটা সম্ভব হবে। ধন্যবাদ।